ভারত যদি তাকে থামাতে না চায় আমরা থামাতে পারবো না, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা চাইবো যে ভারত তাকে থামাক। বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। আচ্ছা, বিষয়টা হলো যে আজকে যেহেতু একটি প্রোগ্রাম ছিল, কর্মসূচি ছিল, কাজে সেটা ব্যাপারে তো ভারতীয় যে সেন্ট্রাল অফিসার তারা বন্ধ রাখতে পারে, কারণ তাদেরও তো নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা নিরাপত্তা যেন ভীত না হয় সেটা আমরা চেষ্টা করেছি এবং আমার মনে হয় আমরা সফল হয়েছি। এটা তো আমাকে জানায়নি তারা কিছু। তারা আজকে বন্ধ রেখেছে 2টার থেকে, এখন যদি অনির্দিষ্টকাল কিনা সেটা আমরা জানি না। আর তাছাড়া আরেকটি কথা হলো যে ভিসার ব্যাপারে যে কোনো দেশ তাদের সিদ্ধান্ত নিতে পারে, ব্যাপারে কিন্তু অন্য দেশের কোনো কিছু সত্যিকার অর্থে কোনো কিছু বলার। যদি দেখা যায় যে আমার অফিসারদের জন্য অ্যাডিকুয়েট কাজ নাই, তখন আমরা সেটা ঠিক করার চিন্তা করব। এই মুহূর্তে আমি মনে করি না যে সেটা প্রয়োজন না। দেখুন, যখন একটা প্রোগ্রাম থাকবে যে তাদের তাদের ওই মিশন অভিমুখে যাত্রা করবে একটা গ্রুপ, তখন তাদের একটু কনসার্ন থাকবে। এটা খুব অস্বাভাবিক কিছু না। এটা কলকাতায় যখন আমরা খবর পাই যে তারা একটা মিছিল নিয়ে আসবে, আমরা তাদের পুলিশকে বলি এবং তারা ব্যবস্থা নেয়। ক্ষেত্র বিশেষে এটা সফল হয় না। যেমন আগরতলাতে আমাদের মিশনের উপর আক্রমণ হয়েছিল। কলকাতায় একবার আমার মিশনের, আমি তখন ডেপুটি হাই কমিশনার, ঠিক বাইরে এসে তারা ট্রাকের উপর থেকে আতশবাজি করেছে। এগুলো হয় ঘটনা, কিন্তু এটা ইনফর্ম করা হয় এবং সাধারণত পুলিশ ব্যবস্থা নেয়। না, বিষয়টা কিন্তু একরকম না। তাদের সাথে আমাদের কিছু যোগাযোগ সবসময় আছে এবং তারা নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ আছে, কারণ আমরা চাই যে তারা এখানে পাঠাক, তাদের অবজারভারদেরকে পাঠাক। সেটা কিন্তু এইভাবে স্টেটমেন্ট দিয়ে যে আমাদের অবস্থানটাকে গ্রহণযোগ্য না, এই ধরনের কথাবার্তার পাশাপাশি যে বলা যে এই রকম হতে হবে নির্বাচন, এটা এই নসিহত আমরা গ্রহণ করতে পারি না। বিশেষত এই কারণে যে তাদের তো এই সেন্টিমেন্টটা দেখা যায় না গত 15 বছর, হঠাৎ করে এটা কেন চেয়ে উঠল। দেখুন, ভারত যদি তাকে থামাতে না চায় আমরা থামাতে পারবো না, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা চাইবো যে ভারত তাকে থামাক, যাতে এখানে একটা পরিবেশ সৃষ্টি যেটা হচ্ছে নির্বাচনের জন্য, সেখানে যেন তার ইনসেন্ডিয়ারি বক্তব্য যেগুলি উনি দিচ্ছেন সেটা যাতে কোনো পরিবেশ সৃষ্টি, খারাপ করার মতো কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয়, এটা আমরা তাদের কাছে চাইবো। এবং তারা যদি সেটা করেন তাহলে সেটাকে আমরা একটা ভালো পজিটিভ পদক্ষেপ হিসেবে নেব। না করলে তো আমি তাকে জোর করতে পারবো না। বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না, এটা আপনারা জানেন। আমাদের নীতি আছে এই ব্যাপারে সরকারের, এবং আমরা কোনো বিচ্ছিন্নতাবাদীদেরকে আমাদের ভূমিতে আশ্রয় দেব, অবশ্যই এটা সরকার করবে না, এবং আমি অনুমান করি যে বাংলাদেশে কোনো সরকারই করবে না। এটা একজন অ্যাক্টিভিস্ট রাজনীতি করেন উনি বলতে পারেন, কিন্তু সেটা সরকারের অবস্থান অবশ্যই সেটা না।